অবসরের দিন তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন যে আমাকে নিয়ে যারা ট্রোল করে তারা এবার থেকে বেকার হয়ে যাচ্ছে, কারণ তিনি অবসর নিচ্ছেন, তাদের কাজ চলে যাচ্ছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন। আর কেউ নন, দেশের প্রাক্তন তথা সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি অবসর নিয়েছেন। এখন নতুন বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন তাঁরই সুপারিশ করা বিচারপতি সঞ্জীব খান্না। তিনি 6 মাসের জন্য প্রধান বিচারপতি হিসাবে থাকবেন সুপ্রিম কোর্টে। বিচারপতি সঞ্জীব খান্না দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু এবার বিচারপতি চন্দ্রচূড় অবসর নিতেই কিন্তু দেশ জুড়ে তোলপাড়। কারণ বিচারপতি চন্দ্রচূড়কে নিয়ে তিনি বিচারপতি থাকাকালীন কম বিতর্ক হয়নি, তাকে নিয়ে কিন্তু বিরাট ঝড় উঠেছিল। একাধিক বিতর্কিত রায়, একাধিক রায়ে রীতিমতো গোটা দেশকে নাড়িয়ে দিয়ে গেছেন DY চন্দ্রচূড়। রাজ্যের পাঁচটি গুরুত্বপূর্ণ মামলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা এখনো পর্যন্ত রয়েছে প্রধান বিচারপতির এজলাসে। DY চন্দ্রচূড় সেই মামলাগুলির নিষ্পত্তি না করেই তিনি অবসর নিয়েছেন। তার মধ্যে আরজিকর মামলা, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে আরজিকর মামলা, যে মামলাটি এখন তদন্তের পর্যায়ে আছে। এই মামলাটিকে বাদ দিলে আরও 4টি গুরুত্বপূর্ণ মামলা, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ মামলা হলো 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলা। সেই মামলাটি অনায়াসেই কিন্তু তিনি নিষ্পত্তি করতে পারতেন, কারণ সেই মামলাটি দীর্ঘদিন ধরে চলছিল তার এজলাসে। জুলাই মাসে শেষ শুনানি হওয়ার পর আর কিন্তু শুনানি হয়নি। এই মামলাটি সময়ের অভাবে বারবার পিছিয়ে গেছে, যেমনটা ডিএ মামলার ক্ষেত্রে হয়েছে। বারবার প্রধান বিচারপতিকে অনুরোধ করা সত্ত্বেও সরকারি কর্মচারীদের কোনো দাবি ধোপে টেকেনি, ডিএ মামলার নিষ্পত্তি করতে কোনো পদক্ষেপ নেয়নি সুপ্রিম কোর্ট। এদিকে 6 মাসের জন্য কমায় চলে গেছে একেবারে ডিএ মামলা। সামনের বছর জানুয়ারি মাসের 7 তারিখে সম্ভবত উঠতে চলেছে সুপ্রিম কোর্টে এই ডিএ মামলা শুনানির জন্য। তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ মামলা ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, সেই মামলাটিও চলছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে। এই মামলাটিও কিন্তু তিনি নিষ্পত্তি অনায়াসেই করে যেতে পারতেন, কিন্তু এই মামলাটি অবসর নেওয়ার আগে তিনি নিষ্পত্তি করে যাননি। এই মামলাটিও কিন্তু ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। তাই সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে নিয়ে বিতর্ক কিন্তু কম নয় এই রাজ্য তথা গোটা দেশে। আর তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে একেবারে তোলপাড় ফেলে দিলেন বিস্ফোরক দাবিতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে কালো অক্ষরে, এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা দেশে। বেনজির আক্রমণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি CJI চন্দ্রচূড়কে। গতকাল মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল মানতেই চাননি, আর আজ ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে বেনজিরভাবে আক্রমণ শানালেন উদ্ধব ঠাকরের দলের নেতা সঞ্জয় রাউত। উল্লেখ্য, শিবসেনা ভাঙার পরে দলের বিদ্রোহী বিধায়কদের নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল উদ্ধব শিবির। তবে সেই সংক্রান্ত মামলার উদ্ধবের পক্ষে রায় শীর্ষ আদালত নেয়নি, বরং মহারাষ্ট্রের তৎকালীন স্পিকারকে সেই নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। তবে এরপর দলত্যাগ বিরোধী আইনে সদস্যপদ বাতিল হয়নি একনাথ শিন্ডে শিবিরের কোনো বিধায়কেরই। সেই প্রসঙ্গ টেনেই আজ প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড়কে একেবারে বেনজিরভাবে আক্রমণ শানালেন সঞ্জয় রাউত। বার্তা সংস্থা PTI এর রিপোর্ট অনুযায়ী সঞ্জয় রাউত এই নিয়ে আজ বলেন, তিনি ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় দলত্যাগীদের মন থেকে আইনের ভয় মুছে ফেলেছেন। তার নাম ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকবে। তার দাবি, শিবসেনার বিদ্রোহী বিধায়কদের নিয়ে সিদ্ধান্ত না নিয়ে দলত্যাগীদের জন্য রাস্তা খুলে দিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি। এর আগে গতকাল উদ্ধবপন্থী শিবসেনার নেতা সঞ্জয় রাউত বলেছিলেন, 2 দিন আগেই গৌতম আদানির বিরুদ্ধে 2000 কোটির ঘুষের অভিযোগ ওঠে। সেই খবরকে ধামাচাপা দিতে অনেক আগে থেকেই ষড়যন্ত্র করা হয়েছে। এই রাজ্যকে আদানি রাষ্ট্র হতে দেব না, এটা সাধারণ মানুষের জনমত কোনো মতেই হতে পারে না। এই ফলাফল মেনে নিতে আমরা রাজি নই। এই ধরনের ফল মহারাষ্ট্রের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা মহারাষ্ট্রের জনগণের অনুভূতি জানি, এটা কোনো মতেই ঘটতে পারে না। মহাজোতি পুরো রাষ্ট্রতন্ত্র দখল করেছে। এ রাজ্যের মানুষ
অসৎ নয়। কিভাবে সিন্ডের সব প্রার্থী জয়ী হতে পারেন? উল্লেখ্য, উদ্ধবের থেকে কয়েক গুণ বেশি আসন এসেছে সিন্ডের শিবসেনার ঝুলিতে। নির্বাচন কমিশনের নির্দেশে এখন সিন্ডের দলই আসল শিবসেনা। এই আবহে গতকাল ভোটের ফল নিয়ে একনাথ শিন্ডে বলেন, এটি একটি ঐতিহাসিক বিজয়। গত 2.5 বছরে আমাদের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং ব্যাপক উন্নয়নের কারণে মহারাষ্ট্রের জনগণ আমাদের পাশে দাঁড়িয়েছে। আজ জনসাধারণ দেখিয়ে দিয়েছে যে বালাসাহেবের শিবসেনা কোনটি। মানুষ ঠিক করেছে আসল শিবসেনাকে। 2019 সালের মতো এবারও আমরা 56টি আসনে জিতেছি। প্রসঙ্গত, এবার উদ্ধবের দল লড়েছিল 95টি আসনে, তার মধ্যে তাদের ঝুলিতে গেছে মাত্র 20টি আসন। এদিকে সিন্ডের শিবসেনা এবার শেষ পর্যন্ত পেয়েছে 57টি আসন। গোটা মহাবিকাশ আঘাড়ি জোটের প্রাপ্ত আসনের থেকেও যা অনেকটাই বেশি। এই আবহে নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে উদ্ধব শিবির। আর এই নির্বাচনের ফল কোনো মতেই মানতে তিনি রাজি নন। একেবারে চন্দ্রচূড় প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে তুলোধনা করলেন, বেনজির আক্রমণ শানালেন সঞ্জয় রাউত। তিনি বিস্ফোরক দাবি করলেন, ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকবে CGI চন্দ্রচূড়ের নাম। কারণ শিবসেনা ভাঙার পরে দলের বিদ্রোহী বিধায়কদের নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল উদ্ধব শিবির। তবে সেই সংক্রান্ত মামলায় উদ্ধবের পক্ষে রায় শীর্ষ আদালত নেয়নি, বরং মহারাষ্ট্রের তৎকালীন স্পিকারকে সেই নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। তবে এরপর দলত্যাগী বিরোধী আইনের সদস্যপদ বাতিল হয়নি একনাথ শিন্ডে শিবিরের কোনো বিধায়কেরই। সেই প্রসঙ্গ টেনেই আজ প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড়কে বেনজির আক্রমণ শানালেন সঞ্জয় রাউত। বার্তা সংস্থা PTI এর রিপোর্ট অনুযায়ী সঞ্জয় রাউত এই নিয়ে আজ বলেন, তিনি দলত্যাগীদের মন থেকে আইনের ভয় মুছে ফেলেছেন। অর্থাৎ DY চন্দ্রচূড় বলেন, তার নাম ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকবে। তার দাবি, শিবসেনা বিরোধী বিধায়কদের নিয়ে সিদ্ধান্ত না নিয়ে দলত্যাগীদের জন্য রাস্তা খুলে দিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি। বন্ধুরা, আপনারা কি বলবেন? প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে নিয়ে শিবসেনা দল যা বললেন, উদ্ধব শিবির যা বললেন, সঞ্জয় রাউত যা বললেন, এটা কতটা যুক্তিযুক্ত? চন্দ্রচূড়কে নিয়ে কিন্তু বিতর্কের শেষ নেই। রাজ্যেরও একাধিক মামলা এই মুহূর্তে চন্দ্রচূড় তিনি কিন্তু মীমাংসা না করেই অবসর নিয়েছেন। একদিন তো সবাইকেই অবসর নিতে হয়, তবে কতকগুলি মামলা ছিল যেগুলি অনায়াসেই মীমাংসা করতে পারতেন। এই নিয়ে কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি চন্দ্রচূড়ের। সেই নিয়ে যেমন চন্দ্রচূড়কে আক্রমণ চলছে, আর এবার কিন্তু মহারাষ্ট্রের ভোটের ফলাফলের পর একেবারে বেনজিরভাবে আক্রমণ শানানো হলো। চন্দ্রচূড়ের নাম ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকবে। বন্ধুরা, এটা কতটা যুক্তিযুক্ত? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে? চন্দ্রচূড়কে এভাবে আক্রমণ করার পর CGI চন্দ্রচূড় তিনি কি কোনো পদক্ষেপ নেবেন? তিনি কি কোনো স্টেপ নেবেন? কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা দেশবাসীর।